ঘরে থাকা নষ্ট বাল্ব দিয়ে যদি এত সুন্দর একটা শোপিস তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন। সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আইডিয়াটা আপনাদেরকে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাতে এই এলইডি লাইট দেখে কি ভাবছেন কি করব বলেন? এটা তো পড়েই ছিল আমার ঘরে নষ্ট একটা এলইডি লাইট, তাই বুদ্ধি খাটে এটাকে একটা সুন্দরভাবে একটা রূপ দিচ্ছি এবং এটা আমার ঘরে এক কোণায় রাখলে যাতে সৌন্দর্য বৃদ্ধি পায় ঘরে, সেটাই করতেছি। কি করতেছি বলেন তো? গেস করতে পারছেন? আচ্ছা, গেস করতে থাকেন, তার মধ্যে আমি তৈরি করে ফেলি। এখানে আমি প্রথমে আমার ঘরে থাকা অ্যাক্রিলিক কালার যেটা আমার হাতের কাছে আছে সেটাই দিচ্ছি। আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন, লাল বা অন্য কিছু। এখানে আমার ডিপ মেরুন কালারটা, সেটা দিয়ে আমি খুব ভালোভাবে পুরাটাই হচ্ছে রং করে নিব। আমি 2 কোট করে নিচ্ছি। 2 কোট করলে একটু ভারী হবে, যেহেতু একটু এটা প্লাস্টিক টাইপের ছিল লাইটটা, মানে এলইডি লাইটটা তো চার্জ টাইপের, প্লাস্টিক না। তো আমি সঙ্গে সঙ্গে সাদা কালারটা দিতে যাচ্ছি, তো দেখতেছি যে হচ্ছে না, মানে ওই রংটা এখনও শুকায়নি, কাঁচাই ছিল। তো ভাবলাম এটা এখন শুকাইতে দিই, অন্যটা নিয়ে কাজ করি। তো নিচের যে অংশটা থাকবে সেটা যদি রং না করি একটু ভালো দেখাবে না, তাই ভাবলাম এটাকে রং করি। আর লেখাটা যেটা আছে এলইডি লাইটে সেটাটাও আমি কভার করে দিব, মানে ডাবল কোট দিব। ডাবল কোট দিলে ওটা দেখা যাবে না, একদম সাদা হয়ে যাবে। তো আমি এখানে সেটাই করতেছি, একদম সুন্দরভাবে রং করে নিচ্ছি লাইটের নিচের অংশটা, যেটা আমার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে সেটাও আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকেন, কি হয় সেটাও দেখতে পারবেন। তো এখানে যে ডাবল কোট দেওয়ার পর দেখেন লেখাটা একদম বোঝা যাচ্ছে না, একদম মিশে গেছে কিন্তু, হ্যাঁ, লেখাটা আমি কভার করে ফেলছি। তো এটাও আবার শুকাইতে দিব। এর ফাঁকে ওটা শুকাই গেছে, আমি ওটাতে কাজে যাব। তো এটা শুকাই গেছে, এখন আমি সাদা রং দিয়ে বল বল করে দিব, দেখতে ভালো দেখা যাবে। আমার কাছে তো এটাই ভালো লাগছে, অনেক সুন্দর একটা শেপ আসছে, মানে লুকিংটাও ভালো আসছে। আর মেরুন কালারের সঙ্গে সাদা কালারটা খুব ফুটে উঠছে। আপনারা যদি লালের উপরে সাদা দেন সেটাও ফুটবে, আপনাদের পছন্দ মতো কালার চয়েস করতে পারেন। আমি আমার আইডিয়াটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটাও হয়ে গেছে, একটু শুকাই নিব। এই ফাঁকে এটা শুকাই গেছে, এটাতে একবারে সাদা মাটা লাগতেছিল আমার কাছে, তাই একটু আরেকটু কাজ করতেছি। আমি কিন্তু এই প্রথম আজকে রঙের, মানে রং তুলির কাজ করতেছি। এর আগে আমি করিনি, কিনে রাখছি, করব করে করা হয়নি। তো হাত কাঁপতেছিল, তারপর করতেছি। তো এখানে আমি একটু ঘাসের শেপ দিতে চাচ্ছিলাম, ঘাস লতাপাতা এরকম। তো এখানে এইভাবে দিলাম, তারপর একটু ফুল আঁকাই দিলাম। এটা হালকা গোলাপি কালার একটা রং ছিল আমার হাতের কাছে, সেটা দিয়ে আমি একটা ফুলের শেপ দিচ্ছি। যেমন পাচ্ছি তেমনই দিচ্ছি, জানি না কেমন হবে। যাই হোক, আপনারা দেখতে থাকেন কেমন হয়। তো আজকে প্রথম আমার রঙের কাজ, তা আমি যতটুকু পাইছি আমি খুশি, আলহামদুলিল্লাহ। তো এটাও আমার হয়ে গেছে, এখন শুকায় গেছে, শুকাই নিছি। তারপরে যেখানে আটা দিয়ে আমি একটা ওষুধের খাপা, মানে কাক দিয়ে এটাকে দিব, সেট করব। যদি আমি ডাইরেক্ট দিই তাহলে অনেকটা নিচে নেমে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এখানে আমি এই 7000 গ্লুটা ইউজ করছি, B7000। হ্যাঁ, তারপর এটা দিয়ে দিলাম, বাস সেট হয়ে গেছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি আটাটা শুকিয়ে যায় এবং তাড়াতাড়ি সেট হয়ে যায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগতেছে?